আপনার আর আপনার ডিরেক্টরের কি মাথা ঝামেলা আছে মাথা? দেখেন, আমার কাছে আমার পরিচালকের যুক্তিকে ঠিক মনে হয়েছে। বাইরের মানুষের কাছে আপনি আমার বউ বলে পরিচয় দিতে পারেন না, আবার সেই বাইরের মানুষের কাছে আপনি মান সম্মান নিয়ে একদম অস্থির হয়ে গেলেন, তাই না? যেই সিটের ডিরেক্টর আমারে বলে 2 টাকার ছবির জন্য যে আপনার কাজ করার দরকার নেই, আপনি এখান থেকে চলে যান, আর সেই সিটে তুই বসে রয়েছেন এখনো পর্যন্ত। বাংলাদেশের বিখ্যাত 1 নম্বর পরিচালক বলেন, কি খাবেন? আলু ভর্তা করে দিব, ডিম ভাজি করে দিব, বেগুন ভাজি করে দিব? তোমার শুটির কি অবস্থা? শুটিং? আপনি নাই, শুটিং কেমনে হবে? ঘটনা হচ্ছে যে আপনি আসলে মানে মাছ ধরতেছেন, মাছ পাচ্ছেন না। বউরে কতদিন ধরে যে জাল পাইতেছি বউ, একটা মাছও পাই না। কতদিন ধরে যে জাল পাইতেছি বউ, একটা মাছও পাই না। কবে যে ব্যাগ ভরে মাছ আনো, আর কবে যে আমাকে অভাবটা যাইবো, কবে যে ব্যাগ ভরে মাছ আনো, আর কবে যে আবেগটা একটু বাড়াইতে হবে ভাই, এমনি করলে তো হইব না। আপনি না বলেন ভাই আপনার মতো। আরে আমি তো কইতেছি আপনার পথ এখানে ফারুক কে? আমি ফারুক ভাই। এই দাঁড়াও কে? কেন ভাই? বড় কথা বলা। এই আপনারা কি করছেন? এই সমস্যা। এই কি করছেন? বাস! বাস পুলিশ! কি রে, গা গোসল করবি না? দেরি হয়ে যাইতেছে তো। ভাইজান গেল আর তুই বরফ হয়ে গেছিস না? চল ঘরে চল। শাহনাবু, তোমার একখান কথা কই। সারাদিন কত কথা কইতেছিস আর এখন একখান কথা কবি? জলদি ক। ইকবাল ভাই আইছিল। তুই ইকবাল ভাইয়ের বুদ্ধি ধইরা আবার পীর ফকির ধরবি? আচ্ছা, মানুষের বিয়ার 10 বছর পর বাচ্চা হয় না, এত অস্থির হয়ে গেলি কেন? আরে সেই কথা না তো, অন্য কথা। তাইলে কি? ওই শয়তানটা তোরে আবার কি বুদ্ধি দিছে রে? কইতেছিলাম যে মানুষটা তো শহরে থাকে, হ্যাঁ। কি খায় না খায়, একলা থাকে। ইকবাল ভাই রাস্তা চিনে, আমি আজ ঘরে লইয়া একটু যাইয়া দেখে আসতাম। কালকেই তো গেল, তুই আজকে যাবি? ভাইজান রাগ করবো না? সে ঢাকায় কই থাকে না থাকে, সে তো আর ঢাকায় বেড়াইতে যায় না রে বোন, কাজে গেছে। কাজ তো আর কেউ করে না, তাকে পরে যায় না ঢাকা শহরে। তোর যা মন চায় তুই হিডা কর, আমি কিছু জানি না। কি অবস্থা? শুটিং হবে না নাকি? বুঝতে পারছি না ইরা। আসসালামু আলাইকুম পরিচালক সাহেব। কেমন আছেন শুন ভাই? ওয়ালাইকুম আসসালাম। যেমন দেখছেন শুটিং বন্ধ। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক ছিল। এটা কি ভালো আছো? আগের তো মেলা সুন্দর। শুনবো, আসলে আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা ছিল আমার। না এখানেই বলি, ইরাকে যেতে হবে। বলে আমার একটু করতে লাগছে আর কি। যাই হোক, আমি বলবো আপনাকে যে এখনো সময় আছে, ছবিটা আপনি আমাকে নিয়ে করতে পারেন। আমি আপনাকে ওপেন শিডিউল দেবো, কারণ আপনার সঙ্গে যে কাজ করতেছে সে কিন্তু প্রফেশনাল না, আমি প্রফেশনাল। আপনি আমাদের ছবিটা করছেন। এরা আমি ভেতরে গেলাম। তুমি তো ছবিটা করতেছো না? বসন্তি খুলে আমি একটু মেকআপটা ফ্রেশ করে আসি। আই মেকআপ। অ্যাভয়েড করস না, তো তোর কি মেলা হয়েছে। তারপর ডিনার করবে তো? না না, একবারে বাসায় গিয়ে করবো। তাহলে কি খাবে? ব্ল্যাক কফি। আই মলি, মলি।
মালিক বুয়াকে বলো না একটু ডিনারটা লাগাইতে। I want black coffee. মালিক বুয়াকে একটু বলো না একটু ব্ল্যাক কফি করে দিতে তোমার ভাইয়াকে। কিন্তু ম্যাডাম বুয়া তো ডিনারের আগে কফি চা এগুলো দিতে চায় না। ওকে ফাইন, তাহলে আমি নিজেরটা নিজেই করে নিচ্ছি। না ঠিক আছে, আপনাকে করতে হবে না। তো মিস্টার রাব্বি, ফাইনালি আপনি বাংলাদেশ চলচ্চিত্র চক্রান্তের শিকার। মাহিরা, আব্বা ও রাব্বি। বসেন বসেন, আমি ভেতরে যাই, কথা বলো তোমরা। ওই ছেলেটা কি? ওর নাম রাব্বি। এই বাসায় বুঝি থাকি না চাকরি দিচ্ছে? আব্বা শোনো, উনি এই বাসায় থাকেন না, চাকরিও নেন না। সে আমার বন্ধু। ও বুঝছি। কি বুঝছো তুমি? না, তোর মার শরীরটা ভালো না, ভাইটা কেমন আছে সেটার খোঁজ নিলি না, জানতে চাইলি না? মার সাথে আমার কথা হয়েছে। তোমার ইলেকশনের কি অবস্থা? ভাবতাছি এইবার ইলেকশন করবো না। এতগুলা টাকা দিলা তুমি ইলেকশনের জন্য, সেগুলা দিয়ে কি করছো? সাইডে গরু কিনছি কোরবানি ঈদের জন্য। 60টা করে দিবে তুমি কোরবানি? মোটা তাজা করুন, ব্যবসা করুন, ব্যবসা। আরে আব্বা, এই জীবনে তো কতই ব্যবসা ট্রাই করলাম, লোকসান ছাড়া তো কোনোদিন লাভ করে দেও। তাই বলে বসে থাকলে তো হবে না, চেষ্টা করতে হবে, চেষ্টা। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার সাথে এই ব্যাপারে কখনো কোনো কথা বলবো না। বুঝে না, একেবারেই বুঝে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। এত ডরাইলে হইব? কেন করবেন সিনেমা? ডরানোর কোনো কাম নাই, আমরা আসে করছি যে আমরা মানে ডিসির আশেপাশেই আছি, কোনো সমস্যা নাই, ডরাইলে হইব না। সিনেমা মুক্তি পাওয়ার আগেই তো আপনি হিট হয়ে গেছেন, আর মুক্তি পেলে যে কি অবস্থা হইব আপনার। দেখেন সাধন ভাই, পুলিশ আমারে ধরে নিয়ে গেল কেন সেটা কিন্তু আমি এখনো বুঝিনি। ফিল্ম পলিটিক্স এত তাড়াতাড়ি বুঝে যাবেন সম্ভব? ও, আচ্ছা আমি এক কাজ করি, হ্যাঁ আমি হীরারে ফোন কইরা ঘটনাটা জানাই। দেন দেন। হ্যাঁ সাধন বলো। আমি তো যে ফারুক ভাইরে ছাড়াই নিয়েছি। শাবাশ। আচ্ছা তোমরা এখন কোথায়? এই যে ডিসির পিছনে। এক কাজ করো, তুমি ফারুককে নিয়ে দ্রুত অফিসে চলে আসো, ঠিক আছে? জি জি বস, আসসালামু আলাইকুম। কতক্ষণ আজকে রাখবো? কি পাইছেন নাই করে? না ধরতেছে না। আচ্ছা সাধন ভাই, এই যে আমি যে অভিনয় করলাম, আমার অভিনয় কিছু হইতেছিল? ও, আপনার অভিনয় একদম সেরকম, একদম পারফেক্ট, চাউলার মতো লাগতেছিল, এক্সিলেন্ট। মানে লোকজন মানে দর্শক দেখলে পছন্দ করবো? খালি একবার রিলিজ পাইতে দেন, রিলিজ পাওয়ার পরে এই ফারুক যে কই যাবেন গা, কি ফারুক হয়ে যাবেন, এটা আমি আপনারা নিজে বুঝাইতে পারবো না, তখন আপনি নিজেই বুঝবেন। আচ্ছা চলো না, যে বস আবার অফিসে ডাকছে। আর এত ডরাইলে হইব না তো সিনেমা। হ্যালো, টিকু ভাই বলেন। তুমি তো দেখতেছি ডিরেক্টরের আর্টিস্ট হয়ে গেলা ইরা। ও মা, আর্টিস্ট তো সবসময় ডিরেক্টরেরই হয়। শুরুর থেকে কিন্তু তুমি প্রডিউসারের আর্টিস্ট ছিলে হীরা। হ্যাঁ, শুরুতে তো বাচ্চারা মায়া কোলেই থাকে, তারপরে বড় হইলে ম্যারাথন বিশ্বজয় করে। কথা তো দেখতেছি ভালোই শিখছো। ও মা, এত বছর ধরে ফিল্ম করতেছি,
কত সংলাপ বলি, কথা শিখবো না? তাহলে একটা রাস্তার লোকরা তোমার অপোজিটে হিরো বানাইছে, সেই সুমনানার ছবিটা তুমি করতেছো। পরিচালক যদি রাস্তার ছেলেকে হিরো ভাবে তাহলে তো আমার কিছু করার নেই। হীরা সেদিন গুলশানে কিন্তু তোমার সঙ্গে অন্যরকম কথা হয়েছিল। তখন তো আর জানতাম না আপনি মারিয়ার এত কাছের লোক। পলিটিক্স করো না হীরা, পলিটিক্স করো না, শুধু অভিনয়টা করো, অনেক ভালো করবে। আর কিছু বলবেন? আমাকে একটু বাইরে যেতে হবে, আমি এখন রাখি। দেহুম নে তো, আল্লাহ যাতে সেদিন পর্যন্ত বাঁচা রাখে, আমি দেহুম নে। তোমার ছবিটা কেমনে হয় আমি দেহুম। আচ্ছা দেখি। এই যে রাব্বি বাবা, আসো, এদিকে আসো, বসো। ওয়ালাইকুম আসসালাম। কালকে রাতে তো তোমার সাথে ভালো করে কথাই হলো না, তা তুমি থাকো কোথায়, কি করো? জি আঙ্কেল, আমি ধানমন্ডি থাকি। মা আর আমার সংসার, আমি বিজনেস করি। বাহ, সুন্দর। তা হীরার সাথে কত দিনের পরিচয়? জি অনেক দিন। অনেকদিন? অনেকদিন হইলে তো আমি তো বাড়ি চিনতাম। যাক, তা হীরার সাথে কি খালি বন্ধুত্ব নাকি বিয়ে শাদী করতে চাও? জি আঙ্কেল, আমি এটাকে বিয়ে করতে চাই। এইভাবে তো বিয়ে শাদীর কথাবার্তা হয় না। তোমার মারে নিয়ে আসো, তার সাথে কথাবার্তা বলি, তারপরে বিবেচনা করা যাবে। জি আপনি বলুন, আপনি কবে মার সাথে কথা বলতে চান? দেখো হীরা কি বলে। দাদা, হীরা যে সিনেমায় কাজ করে নায়িকা, সেই কথা যদি বাসায় বলতো, বাসায় যদি না বলে থাকো তাহলে কথাটা তো ভাঙানোর দরকার, তাই না? ও কিন্তু বিয়ের পরে সিনেমা ছাড়বে না। আঙ্কেল, ও নিয়ে আপনি টেনশন করবেন না, সব জানি। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি হীরার পাঠাই দিই। মলি, মলি, আচ্ছা মলি, বলি রাব্বি আর হীরা ওদের পরিচয় কত দিনের? আঙ্কেল, আমি তো আপনাকে আগেই বলেছি পরিচয়টা খুবই আজব, সম্পর্কটাও আজব। আমার আসলে বিষয়টা ভালো লাগছে না। ভালো মন্দ বিচার করার সময় তো এখন নাই, ওদের ভিতর সম্পর্কটা অনেক দূর আগায় গেছে। আঙ্কেল, আপনি কি বলতে যাচ্ছেন? আমি বলতে চাই যে ওদের দুইজনের বিয়ের কথাবার্তা বলা দরকার না? আপনি যা বলছেন বুঝে বলছেন? মানে কি, তোমার এই বিয়েতে মত নাই? আঙ্কেল, বিয়ে কি ফাইনাল? একরকম ফাইনালি তো হয়ে গেছে। আমার মনে হয় আপনার একটু ভাবা দরকার। আমার দরকার হীরা, সেই হীরাই যখন ভাবতেছিলাম তখন আমি তুমি ভাইবে কি করবো? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমার এই বিয়েতে মত নেই। কবে তুমি সারাক্ষণ হীরার সাথে থাকো, সে তোমার যদি মত না থাকে তাহলে কেমনে কি? আমার মনে হয় আপনি ম্যাডাম। বাদল, তুমি আমাকে কেন ফোন দিয়েছো? তুমি মলিকে ফোন দাও, যাও। ওকে। বাবার সাথে কি কথা হলো? আগে বলো, তোমার বাবার সাথে তোমার কি কথা? ওই তো, তোমার মাকে নিয়ে আসো, তারপর আমার বাবা তোমার মার সঙ্গে কথা বলবে। মাকে নিয়ে আসতে তো কোনো সমস্যা নেই, যেহেতু তোমাদের ফাইনাল ডিসিশনে পৌঁছতে হবে আগে। ফাইনাল ডিসিশন আমি নিতে যাবো কেন? ফাইনাল ডিসিশন নেয় মেয়ের বাবা আর ছেলের মা। ছেলের মা আর মেয়ের বাবা যদি ফাইনাল না করতে পারে তাহলে কি আপনি সেই ডিসিশনও মেনে নেবেন? বিয়ে শাদীর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এটার দায়ভার পুরোপুরি আমার ফ্যামিলির উপরে। মলি, এই মলি, মলি, মলি,
ব্যাপার, তোমার আসতে এত লেট হয় কেন? সরি? বললাম এত লেট হয় কেন আসতে? এক ডাকে আসতে পারো না? এক কাপ কফি নিয়ে আসো, যাও, ব্ল্যাক কফি। আচ্ছা, আমি তাহলে মাকে তাহলে ফোন করে বলি কবে এসে আসতে পারবে নাকি? হ্যাঁ, ঠিক আছে, সেটাই ভালো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? যাও। ভালো। এই আমি কিন্তু সিনেমাটা করতে পারবো না। দেখুন, আমি আসলে আপনাকে কনভিন্স করতে আসিনি। আমি আপনাকে বলতে এসেছি যে ছবিটা কিন্তু 8-10টা ছবির মতো না। মানে বাংলাদেশে এখন যে ছবি হচ্ছে সেই 8-10টা ছবির সাথে যদি এই ছবিটা মেলান তাহলে কিন্তু হবে না। এই ছবিটা আপাতত আপনার কাছে মনে হচ্ছে যে কিছুই হচ্ছে না, কিন্তু আমি শিওর এই ছবি বাংলাদেশের সিনেমার ক্যারেক্টার তৈরি করে দিবে। আপনি এমন ভাবে কথা বলতেছেন যে এতদিন ধরে বাংলাদেশে যে সমস্ত চলচ্চিত্র হয়েছে সেগুলো কোনো ক্যারেক্টারের মধ্যেই পড়ে না। যাই হোক, আপনার সাথে সমস্ত বেহুদা তর্কের না পাশে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি সিনেমাটা করতে পারবো না। কিন্তু আমার সিদ্ধান্ত, আমি সিনেমাটা আপনাকে নিয়েই করব। বিশ্বাস থাকা ভালো, আপনার বিশ্বাসটা বড় অতিরিক্ত। আপনাকে আরেকবার একটু বিষয়টা নিয়ে ভাবতে। আই এম সরি। মানে আমি বলতে যাচ্ছিলাম যে এই ছবির গল্প, দেখেন, আমি এবার সত্যি সত্যি আপনার উপরে বিরক্ত হইতেছি। আমি কিন্তু আপনার সাথে আবার দেখা করবো, আমার প্রয়োজন, ছবিটার প্রয়োজন। ঠিক আছে, কইলেন। ভালো। আপনি তাহলে এখন আমার কাজটা কি? এখন তোমার কাজটা হচ্ছে হীরার সাথে কথা বলা। আমিও কি ওর কাজ নিয়ে কখনো কিছু বলিনি। দেখো শিলা, আমি জানি আমি তোমাকে একটা নন প্রফেশনাল অ্যাপ্রোচের জন্য রিকোয়েস্ট করছি, কিন্তু বিশ্বাস করো আমি শুধুমাত্র আমার গল্পটার কারণে আমি তোমাকে এই রিকোয়েস্টটা করছি। আমি বিশ্বাস করি আমার প্রথম ছবি কয়লা বাংলাদেশের সিনেমার একটা ডিফারেন্ট মুভমেন্ট তৈরি করে দিবে। আমার কাছের বন্ধুটা কি তার বন্ধুর একটা ভালো সিনেমার জন্য এইটুকু সহযোগিতা করবে না? বন্ধুর জন্য বন্ধুর সহযোগিতার তো কোনো শেষ থাকে না। আমি জানি না আমি কতটুকু কি করতে পারবো, তবে আমি হীরার কাছে যাব। থ্যাংক ইউ। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিবে? কি প্রশ্ন? এই ফারুক কাস্টিংটা কি খুব ইম্পর্টেন্ট? মানে তোমার ছবিতে খুব হেল্প করবে? ভীষণভাবে হেল্প করবে। এই একটা মাত্র কাস্টিং আমার ছবির যে মূল গল্প, গল্পের যে মূল চরিত্র ময়না, তাকে অনেকটা বেশি গল্পের মতো করে রিয়্যাক্ট করতে হেল্প করবে। আমার মনে হয় হীরা এই একটা ইস্যুতেই প্রবলেম ফেস করছে। কিন্তু আমি হীরার সাথে এই একটা পার্টিকুলার ইস্যু নিয়ে ডিটেইল কথা বলে নিয়েছি। তাহলে ওই ছবিটা করবে না কেন? তুমি এইখানে আসছো কিসের জন্য? চাচা, আমি ভালো হয়ে গেছি চাচা। আমি আর আগের ফারুক নাই চাচা। ভালো হয়ে গেছো, ভালো কথা। তা এইখানে আসছো কেন? আমি অভিনয় শুরু করছি। ওই যে পরিচালক সুমন আনোয়ার আছে না, তার সিনেমাতে অভিনয় করবো চাচা। ও, এইবার বাংলা সিনেমার 12টা নামাইতে যাইবো না। ভালো কথা। তা এইখানে আসছো কিসের জন্য? মিষ্টি নিয়ে আসছো? না মানে চাচা, ওই সিনেমাতে হীরাও আছে চাচা। তো না, এখন আরো কাজটা করতে চাইতেছে না। তো কি হয়েছে? আমি আসছিলাম চাচা, যদি আপনি একটু ওরে বলে দিতেন চাচা, ও কাজটা করতে চাচা। দেখো, তোমারে যদি হীরা এখানে দেখে রাইগে ফায়ার হয়ে যাবে।
ভালো ভালো তুমি এখান থেকে কেটে পড়ো যাও। মানে চাচা কাজটা কিন্তু চাচা ভালোই তো চাচা, অনেক ভালো হবে। তোমার ভালো যদি চাও তাহলে তুমি এখান থেকে যাও।